আসসালামু আলাইকুম। আজকে ভর্তি পরীক্ষা বিষয়ক একটি ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, যেটার পূর্বে নাম ছিল সাত কলেজ। বর্তমানে সেটা যে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় হয়েছে, অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা ডিসিইউর যে ইউনিট রয়েছে, সেই ইউনিটের সকল ভর্তি বিষয়ক তথ্য আজকে প্রদান করব। তো ইউনিট হচ্ছে মূলত বিজ্ঞান বিভাগের যে শিক্ষার্থী রয়েছে তাদের জন্য, অর্থাৎ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এই ইউনিটে পরীক্ষা দেয়। বিজ্ঞানের আসন সংখ্যা রয়েছে সব মিলিয়ে 4,490 প্লাস মাইনাস হবে এটা। এবং এখানে কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কিন্তু এই গত বছর অর্থাৎ 24-25 সেশন এবং 25-26 সেশনে থেকে, মানে 24-25 সেশন থেকেই সেকেন্ড টাইমটা চালু করা হয়েছে। যখন এটা 7 কলেজ ছিল তখন কিন্তু সেকেন্ড টাইম ছিল না। এবং সেখানে শর্ত দেওয়া হয়েছে যে যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবে, অর্থাৎ এইচএসসি যারা 24 ব্যাচ আছে তাদের কিন্তু 2 মার্ক করে কাটা হবে সেকেন্ড টাইমার হিসেবে। আরো একটি উদ্যোগ যেটা এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ নিয়েছে, যে পূর্বে যখন 7 কলেজ ছিল তখন কোনো নেগেটিভ মার্ক ছিল না। অর্থাৎ ন্যাশনালে যে ভর্তি পরীক্ষা হয়, ন্যাশনালে কোনো নেগেটিভ মার্ক নেই। ঠিক সেইভাবেই 7 কলেজে পরীক্ষা হতো, কোনো নেগেটিভ মার্ক ছিল না। কিন্তু বর্তমানে নেগেটিভ মার্ক চালু হয়েছে এবং প্রতি ভুল প্রশ্নের জন্য 0.25 করে নেগেটিভ মার্ক কাটা হবে। অর্থাৎ 4টা ভুল করলে 1 মার্ক অটো কেটে যাবে। এবং সিলেবাস অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতোই শর্ট সিলেবাসে অনুষ্ঠিত হবে, যেহেতু এইচএসসি 24-25 দুই ব্যাচই শর্ট সিলেবাসের ব্যাচ, তো ভর্তি পরীক্ষাও শর্ট সিলেবাসই হবে। এই বিভাগ পরিবর্তন, এ ইউনিটের শিক্ষার্থীদের বিভাগ এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্সের কোনো বিভাগেরই বিভাগ পরিবর্তন নেই। অর্থাৎ পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে সায়েন্সের শিক্ষার্থীদের সায়েন্সের বিষয় পরীক্ষা দিতে হবে, কমার্সের, আর্টসের বিভাগে পরীক্ষা দিতে হবে। কিন্তু যখন পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট আসবে বা ফলাফল আসবে, তখন কিন্তু ওই যে গুচ্ছের যে সিস্টেম আছে, অর্থাৎ বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়া যায় না, কিন্তু অন্যান্য বিভাগের বিষয় ভর্তি হওয়া যায়। যেমন গুচ্ছে সায়েন্স থেকে আর্টস কমার্সের সাবজেক্টে ভর্তি হওয়া যায়, ঠিক এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতেও সায়েন্স থেকে পরীক্ষা দিয়ে আর্টসের সাবজেক্টগুলোতে চয়েস দেওয়া যাবে বা ভর্তি হওয়া যাবে। এখানে আবেদনের জন্য সায়েন্সের শিক্ষার্থীদের এসএসসি এবং এইচএসসি মিলিয়ে 7 পয়েন্ট বা তার উপরে থাকলেই এখানে আবেদন করার জন্য প্রযোজ্য হবে। পরীক্ষার মান বন্টন যেভাবে করা হয়েছে, অর্থাৎ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা যে বিভাগ পরিবর্তন করতে পারবে না, এবং তারা কিন্তু বিজ্ঞানের বিষয় পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে, এবং তারপরে তারা আর্টস কমার্স বা সকল বিষয় তারা চয়েস দিতে পারবে। এখানে বিজ্ঞান বিভাগের জন্য ফিজিক্সে 25টা প্রশ্ন থাকবে, কেমিস্ট্রির 25টা প্রশ্ন থাকবে, এবং ম্যাথ ও বায়োলজি যে বিষয়টা, অর্থাৎ যার যেটা মেইন সাবজেক্ট, অর্থাৎ কেউ যদি এইচএসসিতে বায়োলজি মেইন সাবজেক্ট নিয়ে থাকে তাহলে তাকে অবশ্যই বায়োলজি দেখাতে হবে। এবং সে চাইলে ম্যাথের বদলে বাংলা অথবা ইংলিশ যে কোনো একটা, সেখানেও 25টা প্রশ্ন থাকবে, যে কোনো একটা দাগাতে পারবে। অর্থাৎ যার যেটা অপশনাল সাবজেক্ট এইচএসসিতে, ওইটার বদলি চাইলে সে বাংলা ইংলিশ দেখাতে পারবে, অথবা এই এই উপরের চারটি অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজিও দেখাতে পারবে। আর যেটা অপশনাল সাবজেক্ট সেটার পরিবর্তে ফিজিক্স, কেমিস্ট্রি, এর সাথে যেটা মেইন সাবজেক্ট থাকবে, ধরো একজনের বায়োলজি মেইন, তার সাথে সে বাংলা অথবা ইংলিশ দেখাতে পারবে। আবার যার ম্যাথ মেইন সাবজেক্ট, বায়োলজি অপশনাল, সে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের সাথে বাংলা অথবা ইংলিশ যে কোনো একটা দেখালেই হবে। তো মেধা তালিকা তৈরি করা হবে এমসিকিউ টোটাল 100 মার্কের, এবং জিপিএ হচ্ছে 20 মার্ক। এই টোটাল 120 মার্কের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে। তো আশা করি এই মানবন্টন বিষয়টা আপনারা বুঝতে পারছেন। অর্থাৎ যার যেটা মেইন সাবজেক্ট সেটা দেখাতেই হবে। যেমন যার বায়োলজি মেইন, সে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি দেখাবে, পাশাপাশি সে বাংলা অথবা ইংলিশ যেটা সে ভালো পারে সেটা দেখাবে। টোটাল এখানে 100 হলো, ওই যে 3টায় 75, আর এখান থেকে একটা দাগালে 25, এই টোটাল হচ্ছে 100। ঠিক সেভাবে যার ম্যাথ মেইন, সে এখানে 3টা দাগিয়ে 75টা প্রশ্নের অ্যান্সার করলো, এবং এই দুইটা থেকে যে কোনো একটা দাগিয়ে 25টা, এই টোটাল কিন্তু 100ই হলো। সো আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন। সবাইকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা ডিসিইউর এই ইউনিট এর পরীক্ষার জন্য শুভকামনা, এবং আশা করি জুন মাস শুরু হওয়ার পূর্বে অর্থাৎ মে মাসেই, এই ঈদের আগেই তাদের ভর্তি পরীক্ষার যে সার্কুলার সেটা চলে আসবে। তো সবাই নিজ নিজ মতো প্রিপারেশন নিতে থাকেন। এটা ঈদের আগেই সার্কুলার দিলে সম্ভাবনা আছে যে এইচএসসি যারা 26 ব্যাচ আছে তাদের ভোট পরীক্ষার আগেই এই পরীক্ষাটা হয়ে যাবে, খুব সম্ভাবনা আছে। তো সবাই খুব সুন্দর করে প্রিপারেশন নিতে থাকেন। সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।